বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরআরবি, এনটিপিসি, ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, এসএসসি, জিডি সব পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আজকের যে প্রথম রিজনিংটি রয়েছে, দেখো এখানে কি বলেছে, প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখো উপরে ছোট সংখ্যা রয়েছে এবং নিচে কিন্তু বড় সংখ্যা রয়েছে। তাহলে আমাদের এই যে প্রশ্ন চিহ্ন রয়েছে, এখানে কোন সংখ্যাটি বসবে, চারটি অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে। তো দেখো আমাদের প্রথম লাইনে কি রয়েছে, 5, 6, 7 রয়েছে এবং নিচে রয়েছে 384। তারপরে দেখো 4, 5, 6 রয়েছে এবং নিচে কি রয়েছে 245। তো এখানে 3, 4, 5 রয়েছে, এখানে কি বসবে। তো এই ধরনের যদি থাকে, উপরেরগুলি খুবই ছোট থাকে এবং নিচেরটি খুব বড় সংখ্যা থাকে, তাহলে এক্ষেত্রে তোমরা স্কোয়ার বা ঘন সংখ্যা, উপরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলির ঘন সংখ্যা এবং স্কোয়ার করে দেখবে এবং তারপরে সেগুলির যোগফল বের করবে। তো দেখো আমরা যদি এখানে প্রথমে এই যে 5, 6, 7, এই 5, 6 এবং 7-এর বর্গ করি, দেখো 5-এর বর্গ কত হবে, 5-এর বর্গ হবে 25, 6-এর বর্গ সংখ্যা কত হবে, 6, 6, 34 এবং 7-এর বর্গ সংখ্যা কত হবে, 7-এর বর্গ সংখ্যা হবে 7, 7, 49। এবারে আমরা যদি এই 25, 36 এবং 49কে যোগ করি, তাহলে 384 আসবে কি না। এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে যোগফল 384 হবে না। তাহলে এবারে কি করব, এবারে আমরা এই ছোট সংখ্যাগুলির ঘন সংখ্যা বের করব। তো দেখো 5-এর ঘন সংখ্যা কত, অর্থাৎ 3টি 5-এর গুণফল কত হবে, 5, 5, 25, 5, 25, 125, 5-এর ঘন সংখ্যা 125। এবারে 6-এর ঘন সংখ্যা কত, 6-এর ঘন সংখ্যা হচ্ছে বন্ধুরা 6, 6, 36, 6, 36 হবে 216 এবং 7-এর কিউব অর্থাৎ 7-এর ঘন সংখ্যা কত হবে, 7-এর ঘন সংখ্যা হবে 343। তাহলে এবার দেখো আমাদের 125, 216 এবং 343 যদি যোগ করি, এটি কিন্তু 384 থেকে খুব বড় হয়ে যাবে। তাহলে এখানে বর্গ সংখ্যা বা ঘন সংখ্যা বের করে সেই সংখ্যাগুলির যোগফল করে কিন্তু আমরা 384 পেলাম না। তাহলে আমরা কিভাবে এটির সমাধান করব। তাহলে এটির সমাধান কিভাবে করব, দেখো বন্ধুরা, আমরা প্রথমে এই 5কে 5ই রাখবো। এবারে আমরা 6-এর কী করব, বর্গ সংখ্যা বের করব, অর্থাৎ 6-এর স্কোয়ার। তাহলে 6-এর বর্গ সংখ্যা কত হবে, 6, 6, 36। তাহলে আমরা এখানে প্রথমে 5কে 5ই রাখলাম, এরপরে 6-এর বর্গ বের করলাম, 6, 6, 36। এবারে আমরা 7-এর ঘন সংখ্যা অর্থাৎ 7-এর কিউব, 7-এর কিউব অর্থাৎ 3টি 7-এর গুণফল, তাহলে 7, 7, 49, 7, 49, 343। এবারে দেখো এই 343, 36 এবং 5 যদি আমরা যোগ করি, যোগফল হবে 384। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনটি দেখি। দেখো প্রথমে আমরা 4ই রাখবো, এবারে 5-এর বর্গ সংখ্যা বের করবো, 5, 5, 25 এবং 6-এর কী করবো, ঘন সংখ্যা অর্থাৎ 6-এর কিউব কত হবে, 216। তাহলে এই 216 এবং 25 আর 4 আমরা যদি যোগ করি, যোগফল হবে দেখো বন্ধুরা 245। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনেও কিন্তু একইভাবে করব। প্রথমে 3ই রাখবো, তারপরে 4-এর বর্গ সংখ্যা বের করব, 4, 4, 16 এবং 5-এর ঘন সংখ্যা বের করব, 5-এর ঘন সংখ্যা হবে 125। তাহলে 125, 16 এবং 3 যোগ করো, যোগফল হবে 144। দেখো অপশন সিতে রয়েছে 144, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তাহলে প্রথমে আমরা কি করলাম, দেখো প্রথম সংখ্যাটিকে একইভাবে রাখলাম, তারপরেরটিকে বর্গ সংখ্যা বের করলাম এবং তারপরেরটি ঘন সংখ্যা বের করলাম, তারপরে 3টি সংখ্যার যোগফল করলাম। এভাবেই কিন্তু আমাদের উত্তরটি মিলে গেল। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটি চলো দেখে নিই কী রয়েছে। এবারেও বলেছে যে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখো আমাদের ভেতরে কত রয়েছে, 10 রয়েছে এবং বাইরে কি রয়েছে, 1, 64, 27 এবং 8। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এই যে ভেতরে যে 10 রয়েছে, এখানে এই যে বাইরের 4টে সংখ্যা রয়েছে, এই 4টে সংখ্যার থেকে কিভাবে আমরা এখানে 10 পাবো, এবং এখানে এই যে 14 রয়েছে এবং বাইরে কি রয়েছে 8, 125, 64 এবং 27। তাহলে এই সংখ্যাগুলি কি এমন করলে আমরা ভেতরে এই 14 পাবো, এবং এখানে বাইরে রয়েছে 27, 216, 125 এবং 64। তাহলে এখানে ভেতরে কোন সংখ্যাটি বসবে। তো এখানে 4টে অপশন রয়েছে, চলো সমাধান করে দেখে নিই কোন অপশনটি এখানে সঠিক হবে। তো দেখো এই যে বাইরে এখানে আমাদের 1, 64, 27 এবং 8 রয়েছে, এগুলো তোমরা যদি লক্ষ্য করো, দেখো 4টে সংখ্যাই কিন্তু ঘন সংখ্যা। প্রথমে দেখো 1 কিন্তু 1-এরই ঘন সংখ্যা অর্থাৎ 1-এর কিউব। তো দেখো 3টি 1কে আমরা যদি গুণ করি কত হবে, একই হবে।
তাহলে 1 হচ্ছে 1-এর ঘন সংখ্যা। এবারে 64 দেখো, 64 কিন্তু 4-এর ঘন সংখ্যা, অর্থাৎ 4-এর কিউব। তাহলে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। ঠিক একইভাবে 27 হলো 3-এর ঘন সংখ্যা এবং 8 হলো 2-এর ঘন সংখ্যা। তাহলে এবারে দেখো, এই যে এখানে 1, এখানে 4 এবং এখানে 3, এখানে 2, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি দেখো কত হবে। 1 4 5, 5 3 8, 8 2 10। তাই এখানে ভেতরে কিন্তু 10 হবে এবং এখানে কিন্তু 10 রয়েছে। তাহলে আমরা চলো পরেরটি দেখে নিই কী রয়েছে। এখানে এই যে 8 রয়েছে, 8 হলো 2-এর ঘন সংখ্যা, 125 হলো 5-এর ঘন সংখ্যা এবং 64 হলো 4-এর ঘন সংখ্যা, 27 হলো 3-এর ঘন সংখ্যা। এবারে দেখো 2, 5, 4 এবং 3 আমরা যদি যোগ করি দেখো যোগফল কিন্তু 14 হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা এখানে প্রশ্নচিহ্ন স্থানে কী হবে চলো বের করে দেখি। এখানে 27 হলো 3-এর ঘন সংখ্যা, 216 হলো 6-এর ঘন সংখ্যা, 125 5-এর ঘন সংখ্যা এবং 64 হলো 4-এর ঘন সংখ্যা। তাহলে এখানে দেখো 3-এর সাথে 6 যদি যোগ করি 3 6 9, 9-এর সাথে 5 যোগ করলে 14, 14 এবং 4 যদি যোগ করি 14 4 হবে 18, অর্থাৎ প্রশ্নচিহ্ন স্থানে কিন্তু 18 বসবে। তাহলে দেখো অপশন ডিতে 18 রয়েছে, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। প্রশ্নচিহ্ন স্থানে আমাদের 18 বসবে। এরপরে কি রয়েছে চলো দেখে নিই। এবারে কি বলেছে দেখো, যদি এ সমান সমান 1 এবং ও এ আর সমান সমান 34 হয় তাহলে আর ও এ আর সমান সমান কত হবে। তাহলে খুবই সহজ, দেখো এ সমান সমান কী দেওয়া আছে 1, অর্থাৎ এর সিরিয়াল নম্বর কত 1। এবারে দেখো ও এ আর, এখান থেকে 34 কীভাবে আসলো। তো দেখো ও এর সিরিয়াল নাম্বার হচ্ছে কত 15 এবং এর সিরিয়াল নম্বর কত 1 এবং আর এর সিরিয়াল নম্বর হলো 18। তো দেখো এখানে 15, 1 এবং 18 এই তিনটি সংখ্যা তোমরা যদি যোগ করো কত হবে দেখো 15 1 16, 16 18 34 হবে। তাহলে ও এ আর এর মান 34 বের হয়ে গেল, অর্থাৎ এই যে লেটারগুলো রয়েছে তার যে সিরিয়াল নাম্বার সেগুলো আমরা কি করলাম যোগ করলাম। তাহলে এখানে আর ও এ আর সমান সমান কত হবে। তো দেখো এখানে আমাদের ও এ আর সমান সমান 34, এটা এর আগেই আমরা জেনে গেলাম, এখানে দেওয়াই আছে। তাহলে এখানে ও এ আর এর মান এখানে হবে 34। তাহলে শুধু এই যে সামনের আর রয়েছে এই আর এর সিরিয়াল নম্বর কত, এই আর এর সিরিয়াল নম্বর আমাদের জানলেই হয়ে যাবে। আর এর সিরিয়াল নম্বর হলো 18। তাহলে এই 18 এবং 34 আমরা কি করব যোগ করব। তাহলে 18 এবং 34 যোগ করলে হবে 52, অর্থাৎ অপশন এতে দেখো 52 রয়েছে, অপশন এ হবে এটির সঠিক উত্তর। তাহলে খুবই সহজভাবে কিন্তু তোমরা এগুলো করতে পারবে। চলো পরেরটি কী রয়েছে দেখে নিই। এবারে দেখো কি বলেছে, প্রশ্নচিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে। এখানে কি রয়েছে আর এ এম ও, এখানে ইস্টু চিহ্ন রয়েছে এবং এখানে এস সি পি এস। তারপরে দেখো এখানে ডাবল স্টু রয়েছে, ভি এক্স এম জে রয়েছে, এরপর ইস্টু চিহ্ন রয়েছে। তারপরে দেখো এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে, এই প্রশ্ন চিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে। এখানে 4টি বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি এখানে বসবে প্রশ্ন চিহ্ন স্থানে। অর্থাৎ এখানে আর এ এম ও থেকে যে যুক্তিতে এস সি পি এস হয়েছে ঠিক একইভাবে এখানে ভি এক্স এম জে থেকে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে। এখানে দেখো আর এ এম ও থেকে এস সি পি এস কীভাবে এসেছে। তো প্রথমে দেখো এখানে আর রয়েছে, এখানে এস রয়েছে, অর্থাৎ আর এর পরবর্তী লেটারটি কিন্তু এস। তারপরে দেখো এখানে এ রয়েছে, এখানে সি রয়েছে। তো দেখো এখানে আমরা যদি দেখি এর পরে বি, বির পরে কিন্তু সি, অর্থাৎ এর পরবর্তী 2 নম্বর লেটারটি হলো সি। এবারে দেখো এখানে এম রয়েছে, এখানে পি রয়েছে, অর্থাৎ এম এর পরে এন, তারপরে ও, তারপরে পি, অর্থাৎ এম এর পরে 3 নম্বর লেটারটি হলো পি। তারপরে দেখো ও রয়েছে, এখানে এস রয়েছে, অর্থাৎ ও এর পরে পি, তারপরে কিউ, তারপরে আর, তারপরে এস, অর্থাৎ ও এর পরে 4 নম্বর লেটারটি হলো এস। অর্থাৎ ক্রমান্বয়ে 1 2 3 4 এভাবেই কিন্তু লেটারগুলি বসেছে। তাহলে ভি এক্স এম জে থেকে কি এখানে বসবে খুব সহজেই আমরা বের করতে পারবো। তাহলে প্রথমেই ভি এর পরবর্তী লেটারটি বসবে, ভি এর পরবর্তী লেটার কি ডাব্লিউ। এবার দেখো এখানে এক্স রয়েছে, এবার এক্সের পরে 2 নম্বর লেটারটি কি এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে কি বসবে জেড বসবে। তো তাহলে প্রথমে ডাব্লিউ তারপরে জেড। তো দেখো কোন অপশনে রয়েছে, দেখো অপশন সিতে প্রথমে ডাব্লিউ রয়েছে, তারপরে কিন্তু জেড রয়েছে, বাকি অপশনগুলিতে কিন্তু নেই। তাহলে আমাদের আর বাকি অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অপশন সি কিন্তু এখানে হবে সঠিক উত্তর।
তবুও আমরা এখানে মিলিয়ে নিই। দেখো এখানে কি রয়েছে, এম রয়েছে। তাহলে এবারে কি, এম এর পরবর্তী 3 নম্বর যে লেটারটি রয়েছে সেটি এখানে বসবে। তাহলে এম, এন ও পি বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে জেডের পরে পি রয়েছে, তারপরে দেখো এখানে জে রয়েছে, জের পরবর্তী 4 নম্বর লেটারটি কি, কে, এল, এম, এন। এন হচ্ছে 4 নম্বর লেটার জের পরবর্তী, তাহলে এখানে এন রয়েছে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। প্রশ্নচিহ্ন স্থানে WZPN এই বিকল্পটি বসবে। চলো পরেরটি কী রয়েছে দেখে নিই। এবারে এখানে দেখো বন্ধুরা, AEJ থেকে এখানে কি হয়েছে, ZVQ। তো এখানে BFK থেকে প্রশ্নচিহ্ন স্থানে কি বসবে, এখানে কোন বিকল্পটি বসবে। এখানে দেখো প্রথমে কি রয়েছে, এ রয়েছে এবং এখানে কি রয়েছে, জেড রয়েছে। তো এ হচ্ছে 1 নম্বর লেটার এবং জেড হচ্ছে কিন্তু 26 নম্বর লেটার। তো এখানে দেখো এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আমরা 13টি করে এখানে ভাগ করেছি। এ থেকে এম পর্যন্ত 1 থেকে 13 এবং এন থেকে জেড পর্যন্ত 14 থেকে 26টি লেটার আমরা এখানে লিখেছি। এবং তারপরে দেখো আবার উল্টো দিক থেকে 1 2 3 4 এভাবে 26 পর্যন্ত আমরা লিখেছি। কেন লিখেছি তোমরা সহজেই যাতে বুঝতে পারো। তো দেখো এখানে আমাদের এ হচ্ছে 1 নম্বর লেটার এবং এখানে কি রয়েছে, জেড রয়েছে। অর্থাৎ জেড আমাদের কিন্তু উল্টো দিক থেকে 1 নম্বর লেটার। তাহলে কি এর বিপরীত লেটার এখানে আমরা ধরতে পারি। তাহলে এর বিপরীত লেটার হচ্ছে জেড। ঠিক একইভাবে দেখো এখানে ই রয়েছে, এখানে কি রয়েছে, ভি রয়েছে। অর্থাৎ ই থেকে এখানে ভি হয়েছে। তো দেখো ই কত নম্বর লেটার, ই হচ্ছে কিন্তু 5 নম্বর লেটার। ঠিক একইভাবে বন্ধুরা দেখো উল্টো দিক থেকে কিন্তু ভি আমাদের 5 নম্বর লেটার। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে সঠিক সিরিয়াল নাম্বারটি নিচ্ছি এবং তারপরে আমরা কি করছি, উল্টো দিক থেকে সিরিয়াল নাম্বারটি নিচ্ছি। এবারে দেখো কি রয়েছে, জে রয়েছে এবং এখানে কি রয়েছে, কিউ রয়েছে। তো জে দেখো আমাদের সিরিয়ালি 10 নম্বর লেটার এবং এখানে কিউ হলো উল্টো দিক থেকে 10 নম্বর লেটার। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু পরস্পর বিপরীত শব্দগুলি বসেছে। তাহলে ঠিক একইভাবে দেখো এখানে BFK থেকে আমরা কি পাবো, তাহলে বি কত নম্বর লেটার, বি হচ্ছে 2 নম্বর লেটার। তাহলে উল্টো দিক থেকে দেখো ওয়াই কিন্তু 2 নম্বর লেটার। তাহলে দেখো ওয়াই কোথায় রয়েছে, অপশন এতে কিন্তু প্রথমে ওয়াই রয়েছে, বাকি অপশনগুলিতে ওয়াই নেই। তাহলে আমাদের আর বাকি অপশনগুলো দেখার কিন্তু কোনো প্রয়োজনই নেই। তাহলে দেখো YUP প্রশ্নচিহ্ন স্থানে এই বিকল্পটি বসবে। তাহলে বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ 5টি রিজনিং নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।